হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক লিঙ্গুইস্টিক। তো ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিকের প্রথম ক্লাস। অনেকে হয়তো এই সাবজেক্টে অনেক ভয় পায়, কিন্তু একটু যদি গুছিয়ে পড়া যায় এটাও সহজ হয়ে যাবে। তো সেজন্য আমি একটা স্লাইড রেডি করছি, সেটাই আজকে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিকের যে শাখা আছে সেই শাখাগুলো নিয়ে আজকে আলোচনা করব। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য টপিকগুলা ক্লাস দেব। তো আমরা তাহলে শুরু করি। আমাদের শুরুতে জানতে হবে লিঙ্গুইস্টিক জিনিসটা কি। লিঙ্গুইস্টিক জিনিসটা সম্পর্কে একটু আমরা দেখি। এভরি হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ নট অনলি গ্রুপ অফ ওয়ার্ডস অর গ্রামার রুলস। প্রতিটা মানুষের ভাষার মধ্যে অনেক শব্দ আছে এবং অনেক গ্রামার আছে। সেখানে শুধুমাত্র গ্রামার দিয়ে যে আছে এরকম না, বা শব্দ আছে এরকম না। It is also complex system of knowledge and skill that help people communicate with one another. এটা হচ্ছে একটা জটিল সিস্টেম, ভাষাটা হচ্ছে একটা জটিল সিস্টেম, যেটার মাধ্যমে একজন মানুষ আরেকজনের সাথে কি করতে পারে, যোগাযোগ করতে পারে। Through language people can share their thought, feelings, wish, emotions, opinions and ideas. ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানুষ তার চিন্তা, তার অনুভূতি, তার ইচ্ছা, তার আবেগ, তার মতামত, এমনকি যত ধরনের আইডিয়া আছে সকল আইডিয়াগুলো শেয়ার করতে পারে। আমরা কি করি, আমরা ভাষার মাধ্যমে সকল তথ্যগুলো শেয়ার করি। দে ক্যান অলসো টক অ্যাবাউট বোথ রিয়েল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট। অনেক সময় বাস্তব সাবজেক্ট নিয়েও কথা বলা হয়, আবার অনেক সময় অবাস্তব জিনিস নিয়েও কথা বলা হয়। ল্যাঙ্গুয়েজ অ্যালাউস হিউম্যান টু আস্ক কোশ্চেন, গিভ ইনফরমেশন, এক্সপ্রেস ইমাজিনেশন, বিল্ড রিলেশনশিপ ইন এ সোসাইটি। ভাষা মানুষকে সুযোগ দিয়েছে, মানুষ কি করতে পারে, মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারে, মানুষ কল্পনা করতে পারে। একটা সমাজের সাথে যে সম্পর্ক, ওই সম্পর্কটা মানুষ স্থাপন করতে পারে। সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে ভাষার মাধ্যমে। ভাষা আমাদেরকে অনুমতি দিয়ে দেয়, আমরা কি করতে পারি, আমরা আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি, আমাদের মনের কথাগুলো প্রকাশ করতে পারি। লিঙ্গুইস্টিক ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অল ইটস সিস্টেম। লিঙ্গুইস্টিকের অর্থই হচ্ছে ভাষার বৈজ্ঞানিক ব্যাখ্যা, ভাষাটাকে বৈজ্ঞানিক উপায়ে পড়াশোনা করা, সেটাই হচ্ছে লিঙ্গুইস্টিক। তাহলে লিঙ্গুইস্টিকটা কি নিয়ে আলোচনা হবে? ভাষাতত্ত্ব নিয়ে। ভাষার যে সিস্টেম আছে সেই সিস্টেমটা নিয়ে আলোচনা করা হবে। ইট স্টাডিজ হাউ ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস, হাউ পিপল লার্ন ইট, হাউ দে ইউজ ইট। লিঙ্গুইস্টিকের মধ্যে মানুষ জানতে পারবে কিভাবে ভাষা কাজ করে, কিভাবে মানুষ শিখতে পারে, কিভাবে মানুষ ভাষাটাকে ব্যবহার করবে, এবং একটা ভাষা কিভাবে সময়ের কারণে পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা প্রাচীনকালে এক রকমের ভাষা ছিল, কিন্তু এখন এক রকমের ভাষাটা হচ্ছে পরিবর্তনশীল। লিঙ্গুইস্টিক্স অলসো এক্সামিন দ্য কানেকশন বিটুইন ল্যাঙ্গুয়েজ, হিউম্যান মাইন্ড অ্যান্ড সোসাইটি। লিঙ্গুইস্টিক্সের মধ্যে আরও অনেক কিছু পরীক্ষা করা হয়, যেমন সেখানে মানুষের সাথে সমাজের কী সম্পর্ক, সেই জিনিসগুলো পরীক্ষা করা হয়। In simple word, linguistics try to understand the nature of human language in a systematic and scientific way. বৈজ্ঞানিকভাবে আমরা যে ভাষাটাকে অধ্যয়ন করব সেটাই হচ্ছে লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিকের মধ্যে আমরা কি করি, আমরা বৈজ্ঞানিকভাবে ভাষাটাকে অধ্যয়ন করি। ওভারঅল আমরা যেটা বুঝতে পারছি, লিঙ্গুইস্টিক মানে কি, লিঙ্গুইস্টিক ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষা সিস্টেম জানা বা ভাষাটাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা, সেটাই হচ্ছে লিঙ্গুইস্টিক। তাহলে এই সংজ্ঞাটা মুখস্থ করে নিতে হবে যে লিঙ্গুইস্টিক ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। লিঙ্গুইস্টিক হচ্ছে ভাষার বৈজ্ঞানিক পড়াশোনা, অর্থাৎ ভাষাটাকে আমরা বৈজ্ঞানিকভাবে কি করব, পড়াশোনা করব। লিঙ্গুইস্টিক্স আস্ক মেনি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। লিঙ্গুইস্টিক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। It studies how the structure of language is organized, including sounds, words, sentence, and meanings. লিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করা হবে কিভাবে ভাষার স্ট্রাকচার গঠিত হয়। আমরা যে কথা বলতেছি, মনের ভাব প্রকাশ করতেছি, তো মনের ভাব প্রকাশ করারও একটা স্ট্রাকচার আছে, সেখানে সাউন্ড আছে, ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে, অর্থ আছে। তো এই জিনিসগুলো আমরা লিঙ্গুইস্টিকের মধ্যে শিখব। It also examines how people learn language naturally from childhood, how they use language to create and understand message in daily life. লিঙ্গুইস্টিকের মাধ্যমে আরও অনেক কিছু শেখা হয়, যেমন একটা শিশু কিভাবে শৈশব থেকে ভাষা শিখে,
সে কিন্তু অটোমেটিক্যালি ভাষা শিখে যায়। তো সে কিভাবে অটোমেটিকলি ভাষা শিখে, তারপর একটা শিশু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখে, যেমন আমরা এখন ইংরেজি শিখতেছি, একটা শিশু কিভাবে কিভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখে, সেটাও কিন্তু লিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করা হয়। অ্যানাদার ইম্পর্ট্যান্ট এরিয়া অফ লিঙ্গুইস্টিক ইজ ল্যাঙ্গুয়েজ সেন্স। লিঙ্গুইস্টিকের আরেকটা এরিয়া হচ্ছে ভাষা পরিবর্তন, which explain how language develop and transform through different historical period। যেটার অর্থ হচ্ছে ভাষাটা বিভিন্ন পিরিয়ড অনুসারে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। The scholars who study language scientifically are called linguists। যারা ভাষা নিয়ে অধ্যয়ন করে তাদেরকে বলা হয় লিঙ্গুইস্ট। লিঙ্গুইস্ট মানে ওরা কি করবে, ওরা ভাষা নিয়ে অধ্যয়ন করবে, তাদের কাজ হচ্ছে কি ভাষার খুঁটিনাটি বের করা। লিঙ্গুইস্ট রিসার্চ মেনি এরিয়াস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। তারা এই ভাষাতত্ত্ববিদরা ওরা অনেক বিষয় নিয়ে কি করে, গবেষণা করে। দে স্টাডি দ্য অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ। তারা ভাষার যে উৎপত্তি সম্পর্কে অধ্যয়ন করে। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়েন অ্যান্ড হাউ হিউম্যান ল্যাঙ্গুয়েজ বিগান। এবং তারা বুঝতে চেষ্টা করে কখন ভাষাটা শুরু হয়েছে, ভাষাটা কখন শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, ওই জিনিসটা তারা বুঝতে চেষ্টা করে। They also investigate the common features shared by all languages of the world। তারা কি করে, তারা অনেক কিছু অনুসন্ধান করে সারা পৃথিবীর মানুষের মধ্যে কি বৈশিষ্ট্য আছে। বিশেষ করে মানুষ যখন কথা বলে, যেমন আমরা বাংলা, ইংরেজি, আরবি, প্রতিটা ভাষার গ্রামার প্রায় সেম। তো মানুষের কোন দিকটা মিল আছে, ওই দিকটা তারা খুঁজে বের করে। At the same time they examine the difference among languages and the patterns behind those differences। তারপর যে পার্থক্যগুলা থাকে একটা ভাষার সাথে আরেকটা ভাষার পার্থক্য, সেই পার্থক্যগুলা তারা বের করে। Linguists are especially interested how children learn a language so quickly। এই ভাষাতত্ত্ববিদরা তারা কি করে, তারা অধ্যয়ন করে কিভাবে একটা শিশু দ্রুত ভাষা শিখে যায়। And naturally in early life, তার ছোট বাল্যকাল থেকেই 1 বছর 2 বছর যাইতেই সে কি আস্তে আস্তে কথা বলতে পারতেছে। They study the mental and cognitive process that help people produce speech, understand meaning, read and write। তো তারা কিভাবে পড়তে পারে, লিখতে পারে, আবার অর্থ বুঝতে পারে, এই জিনিসগুলা নিয়ে বিজ্ঞানীরা অধ্যয়ন করে। কারা? এই ভাষাতত্ত্ববিদরা। In addition, linguists examine how language is connected with society, culture, education, media, modern technology। তাছাড়াও তারা অধ্যয়ন করবে এই যে ভাষাটা কিভাবে একটা সমাজ, সংস্কৃতি, শিক্ষা, মিডিয়া, এই সকল জিনিসের সাথে কিভাবে ভাষাটা কানেক্টেড, সেটা তারা কি করবে, অধ্যয়ন করবে। Today, linguistics also plays an important role in fields such as translation, language teaching, artificial intelligence, communication studies, and computer technology। বর্তমানে এই লিঙ্গুইস্টিকটা অনেকগুলা কাজে লাগে, যেমন অনুবাদ করার ক্ষেত্রে, ভাষা শিক্ষার ক্ষেত্রে, এআই এর ক্ষেত্রে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, তারপর যারা কমিউনিকেশন স্টাডিজ মানে যোগাযোগ করার মাধ্যমে পড়াশোনা করে, সেই ক্ষেত্রে, এমনকি অনেক কম্পিউটার টেকনোলজির মধ্যেও এই লিঙ্গুইস্টিকের গুরুত্ব আছে। তো লিঙ্গুইস্টিককে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, লিঙ্গুইস্টিক হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষাকে বৈজ্ঞানিকভাবে কি করা, পড়াশোনা করা বা বৈজ্ঞানিকভাবে অধ্যয়ন করা। যখন আমরা একটা ভাষাকে বৈজ্ঞানিকভাবে পড়াশোনা করব, ভাষার নিয়মগুলা জানব, এবং একটা শিশু কিভাবে উচ্চারণ করে, একটা শিশু কিভাবে ভাষা শিখে, সে শব্দ, বর্ণ, বাক্য, আবার অর্থ, এগুলা সে কিভাবে শিখে, সেই জিনিসগুলো আমরা লিঙ্গুইস্টিকের মধ্যে জানব। তো এই ছিল আমাদের আলোচনা। কে ডেফিনেশন অফ লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিকের সংজ্ঞা। লিঙ্গুইস্টিকের যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো একটু আমরা দেখি। Different scholars have defined linguistics in slightly different ways, highlighting various aspects of language study। বিভিন্ন বিজ্ঞানীরা, বিশেষ করে যারা স্কলার, ওই স্কলাররা লিঙ্গুইস্টিক সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন। একজন বলেছেন, লিঙ্গুইস্টিক ইজ কনসার্নড উইথ হিউম্যান ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ইউনিভার্সাল রেকগনিজেবল পার্ট অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড হিউম্যান অ্যাবিলিটিস। এই লিঙ্গুইস্টিকটা হচ্ছে একটা ইউনিভার্সাল বিষয়, যেটা কি হবে, যেটা মানুষের আচরণ এবং মানুষের সক্ষমতা, এগুলাকে কি করবে, এগুলাকে খুঁজে বের করবে।
মানুষের আচরণ কেমন বা মানুষের সক্ষমতা কতটুকু, সে কিভাবে কথা বলে, ওই জিনিসগুলা রেকগনাইজেবল, মানে ওই জিনিসগুলা খুঁজে বের করবে। তারপর হচ্ছে আরেকজন বিজ্ঞানী বলেছেন, লিঙ্গুইস্টিক স্টাডিজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ফান্ডামেন্টাল পার্ট অফ হিউম্যান ফ্যাকাল্টিজ ক্রুশিয়াল টু হিউম্যান লাইফ। লিঙ্গুইস্টিক সাধারণত পড়াশোনা করা হয় মানুষের ভাষা সম্পর্কে। এটা হচ্ছে মানুষের একটা ফান্ডামেন্টাল বিষয়, এবং এটা হচ্ছে তাদের একটা ফান্ডামেন্টাল বিষয়। মানুষ আস্তে আস্তে এটা অর্জন করে। মানুষ কিভাবে ভাষাটাকে অর্জন করতেছে, সেই জিনিসটাই হচ্ছে লিঙ্গুইস্টিক। আবার কেউ কেউ তথ্য দিয়েছেন, যেমন রিচার্ড ফ্ল্যাট ওয়েভার, ওনারা বলেছেন যে লিঙ্গুইস্টিক ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সিস্টেম অফ হিউম্যান কমিউনিকেশন। আমরা ভাষাটাকে কি করব, একটা সিস্টেমের মাধ্যমে শিখব। ভাষাটাকে যে একটা সিস্টেমের মাধ্যমে অধ্যয়ন করতেছি, সেটাই হচ্ছে লিঙ্গুইস্টিক। তাহলে লিঙ্গুইস্টিকটা কি? লিঙ্গুইস্টিকটা হচ্ছে ভাষাটাকে সিস্টেমের মাধ্যমে অধ্যয়ন করা। তো এই স্কলাররা বিভিন্ন সংজ্ঞা দিয়ে গিয়েছিলেন। এখন আমরা যেটা দেখব, হোয়াট লিঙ্গুইস্টিক্স এক্সপ্লোর। লিঙ্গুইস্টিক কোন বিষয়গুলো নিয়ে কাজ করে? মডার্ন লিঙ্গুইস্টিক স্টাডিজ মেনি এরিয়াস রিলেটেড টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ। মানুষের ভাষার অনেকগুলা বিষয় নিয়ে কাজ করে এই লিঙ্গুইস্টিক। ইট এক্সামিন বোথ ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল অ্যান্ড স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। এটা কি করে? এটা জেনারেল এবং ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ দুইটার মধ্যেই কাজ করে। লিঙ্গুইস্টিক্স এক্সপ্লোর হাউ ল্যাঙ্গুয়েজ ইজ ফর্ম, আন্ডারস্টুড, লার্নড অ্যান্ড ইউজড ইন ডিফারেন্ট সিচুয়েশন। লিঙ্গুইস্টিকের মধ্যে কিভাবে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ভাষা কিভাবে তৈরি করা হয়েছে, তারপর ভাষা কিভাবে বোঝা যায়, তারপর হচ্ছে ভাষা থেকে কিভাবে শেখা যায়, অথবা একটা ভাষা আমরা বিভিন্ন সিচুয়েশনে কিভাবে ব্যবহার করব। কারণ আমরা এক একটা সিচুয়েশনে এক এক রকম কথা বলি। বন্ধুদের সাথে একরকম কথা বলি, শিক্ষকদের সাথে একরকমভাবে কথা বলি, ডাক্তারদের সাথে একরকমভাবে কথা বলি। তো ভাষাটাকে আমরা বিভিন্ন পজিশনে ব্যবহার করি। লিঙ্গুইস্টিকের মধ্যে সেটাই আলোচনা করা হয় যে একটা ভাষা কিভাবে গঠিত হয় এবং ওই ভাষাটা বোঝা যায়, ভাষাটা শেখা যায়, সেই জিনিসগুলো লিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করা হয়। সাম ইম্পর্টেন্ট এরিয়াস অফ লিঙ্গুইস্টিক আর ডিসকাসড বিলো। কয়েকটা গুরুত্বপূর্ণ এরিয়া এখানে আলোচনা করা হইল। প্রথমে হচ্ছে সাউন্ডস অফ স্পেস। লিঙ্গুইস্টিকের মধ্যে কি করা হবে? মানুষের যেই সাউন্ড, সেই সাউন্ড নিয়ে অধ্যয়ন করা হবে, কারণ আমরা সাউন্ডের মাধ্যমেই একটা ভাষা তৈরি করি। দিস এরিয়া ইনক্লুড ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি। ফোনেটিক্স এবং ফোনোলজির মধ্যে কি করা হবে? সাউন্ড নিয়ে আলোচনা করা হবে। যেমন আমরা ইংরেজি যে সাউন্ডগুলো উচ্চারণ করি, ওই উচ্চারণগুলো কোথায় আলোচনা করা হবে? ফোনেটিক্সের মধ্যে। ফোনেটিক্স স্টাডিজ, ফোনেটিক্স আলোচনা করবে হাউ স্পিচ সাউন্ড আর প্রডিউসড, কিভাবে আমাদের সাউন্ডগুলো উৎপন্ন হয়, তারপর কিভাবে আমরা সেটা বলি, আর কিভাবে সেটা শোনা যায়। এটা কোথায় আলোচনা করবে? ফোনেটিক্সের মধ্যে। ফোনেটিক্সের কাজ কি? ফোনেটিক্সের কাজ হচ্ছে সাউন্ড নিয়ে। এই সাউন্ডটা কোথায় কোথায় থেকে উৎপন্ন হয়েছে, কোথায় থেকে বের হয়েছে, কিভাবে বের হয়েছে, এবং সাউন্ডটা কোথায় যায়, ওই জিনিসগুলা কি করা হয়? ফোনেটিক্সের মধ্যে আলোচনা করা হয়। তারপর হচ্ছে ফোনোলজি। ফোনোলজিতে আলোচনা করা হবে ওই সাউন্ডগুলাকে কিভাবে অর্গানাইজ করা হয়। কারণ আমরা সাউন্ডগুলাকে যখন অর্গানাইজ করি, তখনই কিন্তু একটা শব্দ তৈরি হয়। তো এই যে সাউন্ডগুলাকে আমরা অর্গানাইজ করব বা সেখানে সংগঠিত করব, সাউন্ডগুলাকে সংগঠিত যখন করব, সেটাই হচ্ছে ফোনোলজি। ফোনোলজিতে সাউন্ডগুলাকে সংগঠিত করা হয়, অর্থাৎ যেই সাউন্ডগুলো আছে ওই সাউন্ডগুলাকে আমরা একসাথে করি। যেমন আমরা এই যে করলাম, এই যে ক্যাট, এখানে আমরা কি করলাম? সাউন্ডের মাধ্যমে এগুলা একসাথে করলাম। তো এখানে কি করা হবে? ফোনোলজিতে সাউন্ডগুলোকে অর্গানাইজ করা হবে, সংগঠিত করা হবে। তারপরে বলা হয়েছে অ্যাকুস্টিক্স অ্যান্ড সিওলজি। লিঙ্গুইস্টিক অলসো এক্সামিন হাউ স্পিচ সাউন্ড আর ফিজিক্যালি প্রডিউসড বাই দ্য হিউম্যান বডি। মানুষের বডি থেকে কিভাবে ভাষাটা তৈরি হয়। হাউ দে আর রিসিভ বাই দ্য ইয়ার্স অ্যান্ড প্রসেস বাই দ্য ব্রেন। ভাষাটা শুরুতে আমাদের বডিতে তৈরি হয়, বডিতে তৈরি হওয়ার পরে আমরা সেটা শুনি, শোনার পরে আবার আমাদের যে ব্রেন, সেই ব্রেন নিয়েও কিন্তু কাজ করে। ইট স্টাডিজ দ্য রোল অফ টাং, লিপস, ভোকাল কর্ডস, লাংস, আদার স্পিচ অর্গান ইন ক্রিয়েটিং সাউন্ড। লিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করা হবে
এটার সাউন্ডটা কিভাবে উৎপন্ন হয়, আমাদের জিহ্বা, তারপর হচ্ছে আমাদের যেই ঠোঁট, ভোকাল কর্ড, তারপর ফুসফুস, বিভিন্ন জায়গা থেকে আমরা সাউন্ডটা উৎপন্ন করি। তো ওই সাউন্ডটা কিভাবে উৎপন্ন করব সেটা কিন্তু লিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করা হবে। ইট অলসো এক্সপ্লোর হাউ দ্য হিউম্যান ব্রেন রেকগনাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিস সাউন্ড। তারপর লিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করবে কিভাবে হিউম্যান ব্রেন, মানুষের ব্রেন সহজে বুঝতে পারে, মানুষের ব্রেন সহজে একটা বিষয় কিভাবে বুঝতে পারে সেটা কিন্তু লিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করা হয়। তারপর হচ্ছে ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স ফরমেশন। লিঙ্গুইস্টিকের মধ্যে কি আছে, শব্দ এবং বাক্যতত্ত্ব আছে। অ্যানাদার ইম্পর্টেন্ট এরিয়া অফ লিঙ্গুইস্টিক ইজ দ্য স্টাডি অফ হাউ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স আর ফর্ম। লিঙ্গুইস্টিকের মধ্যে আমরা জানব শব্দ গঠন, বাক্য গঠন, কিভাবে শব্দ গঠন করা হয়, কিভাবে বাক্য গঠন করা হয়, সেই জিনিসগুলো আমরা জানব। লিঙ্গুইস্ট এক্সামিন হাউ ওয়ার্ড আর ক্রিয়েটেড। যারা ভাষাতত্ত্ববিদ ওনারা পরীক্ষা করেছে কিভাবে একটা শব্দ তৈরি করা হয়। হাউ ফ্রেজ অ্যান্ড ক্লজ আর অর্গানাইজড, কিভাবে একটা ফ্রেজ তৈরি করা হয়, একটা ক্লজ তৈরি করা হয়। হাউ সেন্টেন্স আর স্ট্রাকচার টু এক্সপ্রেস মিনিং ক্লিয়ারলি, তারপর কিভাবে একটা বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় ওইটা তারা কি করছে, তারা অধ্যয়ন করেছে। দে অলসো স্টাডি লার্জার ফর্ম অফ কমিউনিকেশন such as conversation, paragraph and discourse। তারপর তারা স্টাডি করছে কোন বিষয়ে, যোগাযোগের ক্ষেত্রে। আমরা যখন কোনো একটা জিনিস আলোচনা করি বা কোনো একটা জিনিস যোগাযোগ করি, ওই যোগাযোগের ক্ষেত্রটাও তারা কি করলো, আলোচনা করলো। তারপর হচ্ছে সাইকোলজিক্যাল প্রসেস। লিঙ্গুইস্টিকটা আমাদের সাইকোলজিক্যাল প্রসেস নিয়েও কাজ করবে। লিঙ্গুইস্টিক্স স্টাডিজ দ্য মেন্টাল প্রসেস কানেক্টেড উইথ ল্যাঙ্গুয়েজ। ভাষাটা কিন্তু আমাদের মানসিকের সাথেও সম্পর্কিত। ইট এক্সামিন হাউ পিপল থিঙ্ক থ্রু ল্যাঙ্গুয়েজ, আন্ডারস্ট্যান্ড মেসেজ, রিমেম্বার ওয়ার্ডস, ইউজ ল্যাঙ্গুয়েজ ডিউরিং কমিউনিকেশন। এটা পরীক্ষা করবে কিভাবে মানুষ চিন্তা করে, একটা ভাষা নিয়ে চিন্তা করে, একটা মেসেজ তারা বুঝতে পারে, একটা শব্দকে তারা মনে করে, আবার তারা কি করে, তারা যোগাযোগ করে। তো কিভাবে মানুষ যোগাযোগ করে, কিভাবে মানুষ তথ্য আদান প্রদান করে, ওই জিনিসগুলা কিন্তু এই ভাষাতত্ত্বের মধ্যে আলোচনা করা হবে। দিস এরিয়া অলসো এক্সপ্লোর হাউ দ্য মাইন্ড প্রসেস ল্যাঙ্গুয়েজ কুইকলি অ্যান্ড ন্যাচারালি ইন এভরিডে লাইফ। আমাদের মাইন্ড সহজেই ভাষাটাকে ধরতে পারে। তো আমাদের মাইন্ড কিভাবে ভাষাটাকে ধরতে পারে সেটাই কিন্তু এখানে আলোচনা করা হবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইশন মানে হচ্ছে বাচ্চারা কিভাবে সহজেই ভাষা শিখে যায়, অটোমেটিকলি তারা ভাষা শিখে যায়। ল্যাঙ্গুয়েজ কিভাবে অটোমেটিকলি হয়ে যায় সেটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইশনের মধ্যে আলোচনা করা হয়। লিঙ্গুইস্টিক এক্সপ্লোর হাউ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট লার্ন ল্যাঙ্গুয়েজ, কিভাবে বাচ্চারা ভাষা শিখে যায়। ইট স্টাডিজ হাউ চিলড্রেন ন্যাচারালি অ্যাকোয়ার দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফ্রম দেয়ার এনভায়রনমেন্ট। বিশেষ করে বাচ্চারা তাদের প্রথম ল্যাঙ্গুয়েজ তারা শিখে যায় কোথায় থেকে, পরিবেশ থেকে। যেমন বাচ্চারা কি হয়, বাচ্চারা যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, বড় হইতে হইতেই তারা কিন্তু ভাষা শিখে যাচ্ছে। অ্যান্ড হাউ পিপল লার্ন সেকেন্ড অর ফরেন ল্যাঙ্গুয়েজ লেটার ইন লাইফ। পরবর্তীতে মানুষ চাইলে কি করতে পারে, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো অটোমেটিক শিখে যায়, যেমন আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভাষাটা আমরা অটোমেটিক শিখে যাই। কিন্তু আমরা যখন এই যে এখন ইংরেজি শিখতেছি বা আরেকটা ভাষা অধ্যয়ন করতেছি, আরেকটা ভাষা অধ্যয়ন করতে গেলে কি করতে হয়, অনেক নিয়ম জানতে হয় বা অনেক অনেক কিছু জানতে হয়। সেই জিনিসগুলা কিন্তু তারা আলোচনা করছে। লিঙ্গুইস্ট অলসো এক্সামিন দ্য স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড দ্য ফ্যাক্টর দ্যাট হেল্প অর হিন্ডার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইশন। কিছু ধাপ আছে, যেমন আমরা 2 বছর পর্যন্ত একরকমভাবে শিখি, 4 বছর পর্যন্ত একরকমভাবে শিখি। তো ওই ধাপগুলাও তারা কি করছে, তারা আলোচনা করছে। মানুষ কত বছর বয়সে কিভাবে ভাষাটাকে শিখতে পারে, তো এই জিনিসগুলো আলোচনা করা হয়। তারপর হচ্ছে সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসপেক্ট। ভাষাটা সমাজের সাথে সম্পর্কিত, আমাদের যে সংস্কৃতি আছে ওই সংস্কৃতির সাথে সম্পর্কিত। ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজলি কানেক্টেড উইথ সোসাইটি অ্যান্ড কালচার। ভাষাটা অবশ্যই সমাজের সাথে সম্পর্কিত, আমাদের সংস্কৃতির সাথে সম্পর্কিত। লিঙ্গুইস্টিক স্টাডিজ হাউ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ইন ডিফারেন্ট সোশ্যাল গ্রুপ, রিজিয়ন অ্যান্ড কালচার। লিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করা হবে কিভাবে পরিবর্তন হয়ে যায়,
যেমন একটা সংস্কৃতিতে যখন আমরা যাই বা একটা অঞ্চলে যাই, ঢাকার একরকম কথা, তারপর হচ্ছে চিটাগাংয়ের একরকম কথা, যশোরের একরকম কথা, সিলেটের একরকম কথা। তো এক একটা অঞ্চল ভেদে কি হয়ে যাইতেছে, ভাষাটা পরিবর্তন হয়ে যাইতেছে। ইট এক্সামিন ডিফারেন্স ইন প্রনাউন্সিয়েশন, ভোকাবুলারি অ্যান্ড স্টাইল অ্যামাং কমিউনিটিস। এটা কি করবে, এটা পরীক্ষা করবে বিশেষ করে প্রনাউন্সিয়েশন, ভোকাবুলারি, কার প্রনাউন্সিয়েশন কেমন, নোয়াখালী ওনারা কীভাবে প্রনাউন্সিয়েশন করতেছে, তারপর চট্টগ্রামের ওনারা কীভাবে প্রনাউন্সিয়েশন করতেছে, সেই জিনিসগুলা কি করা হয়, অধ্যয়ন করা হয়। ইট অলসো স্টাডিজ হাউ ল্যাঙ্গুয়েজ রিফ্লেক্ট সোশ্যাল আইডেন্টিটি, ট্র্যাডিশন, এডুকেশন অ্যান্ড কালচারাল ভ্যালু। ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়াশোনা করা হবে, এটা আমাদের ঐতিহ্য, আমাদের শিক্ষা এবং আমাদের সংস্কৃতির সাথে সম্পর্কিত। কারণ আমরা যখন কোনো একটা সংস্কৃতি পালন করতে যাই, সংস্কৃতি পালন করতে গেলে সেটা কি, সেটা ভাষার মাধ্যমেই কিন্তু আমরা পালন করি। তো ওই জিনিসগুলা কিন্তু লিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করা হয়। বায়োলজিক্যাল বেসিস, সেখানে আমরা দেখতে পাবো কিছু কিছু বায়োলজিক্যাল বেসিস আলোচনা করা হবে। লিঙ্গুইস্টিক ইনভেস্টিগেট দ্য বায়োলজিক্যাল অ্যান্ড নিউরোলজিক্যাল ফাউন্ডেশন অফ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষা আমাদের ব্রেইনের মধ্যে কিভাবে কাজ করে, আমাদের যে নার্ভ আছে সেই ব্রেইনের নার্ভের সাথে কিভাবে কাজ করে, ওই জিনিসগুলা কিন্তু এখানে আলোচনা করা হবে। টেকনোলজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, মডার্ন লিঙ্গুইস্টিক স্টাডিজ দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টেকনোলজি। ভাষা এবং টেকনোলজি দুইটা যে পার্থক্য, ওই পার্থক্য নিয়ে তারা অধ্যয়ন করে। ইট এক্সামিন হাউ কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ডিভাইস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো আমরা কীভাবে ভাষার ক্ষেত্রে ব্যবহার করব, মানে প্রযুক্তি জিনিসটা, টেকনোলজি জিনিসটা আমরা কীভাবে ভাষার মধ্যে ব্যবহার করব, সেটা নিয়েও কিন্তু তারা অধ্যয়ন করে। দিস এরিয়া ইজ ইম্পর্টেন্ট ইন ট্রান্সলেশন সফটওয়্যার, স্পিচ রেকগনিশন সিস্টেম, চ্যাটবট অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশন। সেখানে আমাদের ট্রান্সলেশনের জন্য, তারপর হচ্ছে ভয়েসের জন্য, আমাদের যোগাযোগের জন্য এই জিনিসটা প্রয়োজন আছে। ভাষার সাথে প্রযুক্তির সম্পর্কও আছে। ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের কি আছে, ল্যাঙ্গুয়েজের ফাংশন আছে। লিঙ্গুইস্টিক অলসো স্টাডিজ দ্য ডিফারেন্ট ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ ইন হিউম্যান লাইফ। লিঙ্গুইস্টিকের মধ্যে আরও পড়াশোনা করা হবে মানুষের জীবনের যে ফাংশন, মানুষের জীবনে যে ফাংশনগুলো আছে সেই ফাংশন নিয়েও কিন্তু অধ্যয়ন করা হয়। ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ ফর কমিউনিকেশন, সেলফ এক্সপ্রেশন, শেয়ারিং আইডিয়াস, লার্নিং, গিভিং ইনফরমেশন, বিল্ডিং রিলেশনশিপ অ্যান্ড মেনটেনিং সোশ্যাল ইন্টারেকশন। সাধারণত ভাষাটা ব্যবহার করা হয় কেন? ভাষাটা ব্যবহার করা হয় যোগাযোগের জন্য, আমাদের মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য, আমাদের তথ্যগুলো শেয়ার করার জন্য, কোনো একটা জিনিস শেখার জন্য, অথবা সম্পর্ক গড়ে তোলার জন্য, সোশ্যাল যে কানেকশন, সেই কানেকশনের জন্য বিভিন্ন কাজে আমরা ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করি। ইট হেল্পস পিপল এক্সপ্রেস ইমোশন, এক্সচেঞ্জ নলেজ অ্যান্ড কানেক্ট উইথ আদার্স ইন সোসাইটি। এটা আমাদেরকে সাহায্য করে। এটা আমাদেরকে কিভাবে সাহায্য করে? এটা আমাদেরকে সাহায্য করে ইমোশন প্রকাশ করতে, তারপর আমরা আমাদের নলেজটাকে এক্সচেঞ্জ করি, এবং সমাজের সাথে যে একটা কানেকশন, সেই কানেকশন কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে পারি। তাহলে এই লিঙ্গুইস্টিক আমাদেরকে এভাবে হেল্প করে। এখন আমরা আমাদের আসল টপিকে আসব, ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিকের শাখাগুলো, লিঙ্গুইস্টিকের শাখাগুলো নিয়ে আলোচনা করব। লিঙ্গুইস্টিক ইজ ব্রডলি ডিভাইডেড ইন্টু 3 মেইন ব্রাঞ্চেস। লিঙ্গুইস্টিকে 3টা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক, হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক। তো লিঙ্গুইস্টিককে 3 ভাগে ভাগ করা হয়, এটার 3 ভাগ সম্পর্কে আমরা জানব। প্রথমেই হচ্ছে ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক। ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক কোনটা? ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক স্টাডিজ হাউ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক ইন রিয়েল লাইফ। ভাষাটা কিভাবে বাস্তব জীবনে কাজ করে অথবা বাস্তব জীবনে ব্যবহার করা হয়, সেটাই কিন্তু ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিকে আলোচনা হবে। ইট এক্সামিন দ্য ডিফারেন্ট লেভেল অ্যান্ড কম্পোনেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, এক্সপ্লেন হাউ দে ইন্টারেক্ট উইথ ওয়ান অ্যানাদার। এটা আলোচনা করবে একটার সাথে আরেকটা কীভাবে সম্পর্কিত থাকে, যেমন শব্দের সাথে বাক্যের সম্পর্ক, বাক্যের সাথে অর্থর সম্পর্ক, সেই সম্পর্কগুলো এখানে আলোচনা করা হবে। ভাষাটাকে আমরা কীভাবে বাস্তব জীবনে ব্যবহার করি,
সেটাই কিন্তু ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিকে আলোচনা করা হয়। এখন আমরা দেখি এটার প্রথম পার্ট হচ্ছে ফনেটিক্স। ফনেটিক্সটা কি নিয়ে? ফনেটিক্স ইজ দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ড। ফনেটিক্স হচ্ছে সাউন্ড নিয়ে কি করবে? অধ্যয়ন করবে। ফনেটিক্সটা সাউন্ড নিয়ে অধ্যয়ন করবে, যেমন সাউন্ড কিভাবে উৎপন্ন হয়, সাউন্ড কিভাবে আমাদের মুখ থেকে বের হয় বা কণ্ঠ থেকে বের হয়, অনেক সময় নাক দিয়ে বের হয়, আবার অনেক সময় আমরা কি জিভ বা বিভিন্নভাবে আমরা কি করি? সাউন্ডটাকে উৎপন্ন করি। তো ওই জিনিসগুলো আমরা এখানে শিখব। তারপর হচ্ছে এখানে আমরা সাউন্ডটা কিভাবে বের হয়, বের হওয়ার পরে আরেকজন কিভাবে সেটা শুনবে, ওই শোনার যে প্রক্রিয়া সেটা কিন্তু ফনেটিক্সের মধ্যে আলোচনা করা হবে। এখানে শুধুমাত্র সাউন্ড, যেমন এই যে ফ, ব, ম, এই সাউন্ডগুলা এখানে কি করা হয়? আলোচনা করা হয়। তারপর হচ্ছে ফোনোলজি। ফোনোলজিটা কি? ফোনোলজি ইজ দ্য স্টাডি অফ সাউন্ড প্যাটার্ন। কিভাবে সাউন্ডগুলা অর্গানাইজ করা হয়েছে, সাউন্ডগুলাকে সুসংগঠিত করা হয়েছে। যেমন এই যে ফ এবং ভ, এই দুইটাকে আমরা কি করলাম? সংগঠিত করলাম। সংগঠিত করে সেখানে একটা শব্দ তৈরি করলাম, যেমন ফ্যাট বা ব্যাট। সেখানে আমরা কি করছি? এই যে সাউন্ডগুলোকে সংগঠিত করছি, এটাই হচ্ছে ফোনোলজি। ফোনোলজিতে আলোচনা করা হবে কিভাবে সাউন্ডগুলোকে সংগঠিত করা হয়। তারপর হচ্ছে মরফোলজি। মরফোলজি স্টাডি করবে শব্দ নিয়ে। মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ড ফরমেশন অ্যান্ড ওয়ার্ড স্ট্রাকচার। মরফোলজি স্টাডি করবে শব্দ নিয়ে, শব্দের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হবে। ইট ফোকাস অন মরফিম। এটা মরফিমের উপর ফোকাস করবে। মরফিমটা কি? মরফিমটা হচ্ছে একটা ভাষার মধ্যে সবথেকে ছোট ইউনিট। ভাষার মধ্যে সবথেকে ছোট ইউনিটকে মরফিম বলা হয়। বিশেষ করে শব্দের মধ্যে সবথেকে ছোট ইউনিট হচ্ছে মরফিম। যেমন আনহ্যাপিনেস। আনহ্যাপিনেসের মধ্যে 3টা মরফিম আছে। আন, তারপর হচ্ছে হ্যাপি, তারপর হচ্ছে নেস। এখানে আমরা 3টা মরফিম দেখতে পেয়েছি। মরফিমটা হচ্ছে সবথেকে স্মল ইউনিট, এটাকে কি করা হয়েছে? মরফিম বলা হয়েছে। এবং প্রতিটা মরফিমের কি থাকবে? অর্থ থাকবে। এই আনের একটা অর্থ আছে, হ্যাপির একটা অর্থ আছে, নেসের একটা অর্থ আছে। প্রতিটা মরফিম কি করছে? অর্থ প্রকাশ করছে। সুতরাং আমরা বুঝতে পারছি মরফোলজি শব্দ নিয়ে কাজ করবে। শব্দ গঠন, কিভাবে একটা শব্দ গঠন করতে হয় সেটা মরফোলজিতে আলোচনা করা হয়। তারপর হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স হচ্ছে বাক্যতত্ত্ব। কিভাবে আমরা একটা বাক্য গঠন করব সেটা কিন্তু সিনট্যাক্সের মধ্যে আলোচনা করা হয়। সেখানে ফ্রেজ, ক্লজ, এই যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা শিখব। একটা ফ্রেজ কিভাবে গঠন করতে হয়, ক্লজ কিভাবে গঠন করতে হয়, এবং একটা বাক্য কিভাবে তৈরি করতে হয়, সেই জিনিসটা সিনট্যাক্সের মধ্যে আলোচনা করা হয়। সিমেন্টিক্স। সিমেন্টিক্স ইজ দ্য স্টাডি অফ এ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষার মধ্যে অর্থ নিয়ে কাজ করবে হচ্ছে সিমেন্টিক্স। সিমেন্টিক্স কাজ করবে কি নিয়ে? অর্থ নিয়ে। ইট এক্সামিন দ্য মিনিং অফ ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স। এটা কি নিয়ে অধ্যয়ন করবে? এটা শব্দ, ফ্রেজ, সেন্টেন্স এই বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করবে। কিভাবে আমরা কি করি? অর্থ প্রকাশ করি। একটা বাক্য লিখছি, বাক্য লেখার পরে সেখানে অর্থটা কীরকম আসে ওই অর্থ নিয়ে আলোচনা করবে। আবার অনেক সময় দেখা যায় একটা শব্দের বিভিন্ন অর্থ থাকে। একটা শব্দের যে বিভিন্ন অর্থ থাকে সেই জিনিসগুলোও কিন্তু সিমেন্টিক্সের মধ্যে আলোচনা করা হবে। অর্থ নিয়ে কাজ করবে কোনটা? অর্থ নিয়ে কাজ করবে যেটা, সেটা হচ্ছে সিমেন্টিক্স। সিমেন্টিক্সের মধ্যে অর্থ নিয়ে আলোচনা করা হবে। তারপর হচ্ছে প্র্যাগমেটিক্স। প্র্যাগমেটিক্সটা কি? প্র্যাগমেটিক্স ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইন অ্যাকচুয়াল ইউজ, হাউ কনটেক্সট অ্যাফেক্টস মিনিং। বিভিন্ন কনটেক্সট অনুসারে কি হয়ে যায়? অর্থ পরিবর্তন হয়ে যায়। ওইটা কোথায়? ওইটা প্র্যাগমেটিক্সে আলোচনা করা হয়। বিভিন্ন কনটেক্সট অনুসারে আমরা কি করি? আমরা অর্থ পরিবর্তন করে ফেলি। যেমন বলা হচ্ছে যে ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো? তুমি কি জানালাটি বন্ধ করতে পারো? তুমি কি জানালাটি খুলতে পারো? তো এখন যদি সরাসরি বলতো যে ওপেন দ্য উইন্ডো, তখন কি হয়ে যেত? তখন আদেশ হয়ে যেত, তখন কিন্তু আর এত রিকোয়েস্ট করা হইতো না। তাহলে এইখানে আমরা কি দেখতে পাই? এখানে আমরা দেখতে পাই যে কিভাবে একটা বাক্যের অর্থ নিয়ে কাজ করবে এবং বিভিন্ন কনটেক্সট অনুযায়ী অর্থ প্রকাশ করা হয়। সেটা কোথায় আলোচনা করা হবে? সেটা প্র্যাগমেটিক্স।
প্র্যাগম্যাটিক্সে সাধারণত আমরা কি করি, কনটেক্সট অনুযায়ী অর্থ প্রকাশ করি। যেমন আমরা যদি এখানে ক্যান ব্যবহার করছি, ক্যান ব্যবহার করার মাধ্যমে আমরা অনুরোধ বুঝাইছি। যদি এখানে ক্যান ব্যবহার না করতাম তাহলে কি হইতো, এটা আদেশ হয়ে যাইতো। তো বিভিন্ন কনটেক্সট অনুযায়ী কি হয়ে যায়, অর্থটা পরিবর্তন হয়ে যায়। তারপর হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস। ডিসকোর্স অ্যানালাইসিস স্টাডি ল্যাঙ্গুয়েজ বিয়ন্ড ইন্ডিভিজুয়াল সেন্টেন্স। একটা সেন্টেন্সের বাহিরেও কিন্তু ভাষা কাজ করে। ইট এক্সামিন কনভারসেশন, স্পিচ, স্টোরি টেলিং, রাইটিং টেক্সট, নিউজ রিপোর্ট, আদার ফর্ম অফ কমিউনিকেশন। এটা হচ্ছে শুধুমাত্র আমাদের কথা বলা না, কথা বলার পাশাপাশি আমরা গল্প বলতেছি, একটা জিনিস লিখতেছি, কোনো একটা প্রতিবেদন তৈরি করতেছি, ওই জিনিসটা ডিসকোর্স অ্যানালাইসিসে আলোচনা করা হয়। যে কিভাবে আমি একটা বক্তব্য দিব, তারপর কিভাবে একটা গল্প বলবো, বা কিভাবে একটা প্রতিবেদন তৈরি করব, সেটা কিন্তু ডিসকোর্স অ্যানালাইসিসে আলোচনা করা হবে। অর্থাৎ তখন আর ভাষাটা শুধুমাত্র কথা বলা না, কথা বলার পাশাপাশি সেখানে গল্প বলা, বক্তব্য দেওয়া, প্রতিবেদন তৈরি করা, এই জিনিসগুলোতে পৌঁছিয়ে যায় ডিসকোর্স অ্যানালাইসিসে। তো এই ছিল আমাদের, আমরা যেটা পড়ছি ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক প্রথম প্রকারের আলোচনা শেষ হয়েছে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক সম্পর্কে। হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক মানে কি? হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক ইজ দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক দ্যাট স্টাডিজ দ্য অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ ল্যাঙ্গুয়েজ ওভার টাইম। একটা ভাষার উৎপত্তি কোথায়, তারপর ভাষাটা কিভাবে উন্নতি হয়েছে, সময়ের কারণে ভাষাটা পরিবর্তন হয়ে গেছে, ওই জিনিসগুলা কোথায় আলোচনা করা হবে? ওই জিনিসগুলা হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করা হবে। মানে ঐতিহাসিকভাবে কি হয়ে যায়, ভাষাটা পরিবর্তন হয়ে যায়। যেমন অতীতকালে এক রকমের ভাষা ছিল কিন্তু বর্তমানে অন্যরকম। এই যে ভাষার একটা পরিবর্তন হইতেছে বা বিবর্তন হইতেছে, ওই বিবর্তনের কথাগুলো হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করা হবে। যেমন ডায়ালেক্ট, জিওগ্রাফি, অঞ্চল ভেদে কি হয়ে যায়, ভাষাটা আলাদা হয়ে যায়। অঞ্চল ভেদে আমরা কি করি, আমরা বিভিন্নভাবে উচ্চারণ করি। যেমন ব্রিটিশ অ্যাকসেন্টের মধ্যে ওরা কি করে না, ওরা এই যে র সাউন্ডটা উচ্চারণ করে না। আবার আমেরিকান ইংলিশের মধ্যে র সাউন্ডটাকে তারা ব্যবহার করে। তো অঞ্চল ভেদে ভাষার পরিবর্তন, অঞ্চল ভেদে কীভাবে ভাষার পরিবর্তন হয় সেটা কিন্তু এখানে আলোচনা করা হবে। তারপর হচ্ছে লিঙ্গুইস্টিক বোরোয়িং। বোরোয়িং মানে কি করা, ধার করা। অন্য ভাষা থেকে কি করা হয়, শব্দ আনা হয়। যেমন কিছু কিছু শব্দের উৎপত্তি ফ্রান্স থেকে, আবার কিছু কিছু শব্দের উৎপত্তি ল্যাটিন থেকে, কিছু কিছু আরাবিক থেকে। এই যে অন্য ভাষা থেকে কি করা হচ্ছে, ধার করা হচ্ছে, এটা হচ্ছে লিঙ্গুইস্টিক বোরোয়িং। বোরোয়িং মানে কি করা, ধার করা। ধার করে এনে একটা শব্দ তৈরি করা। যেমন আমাদের বাংলা ভাষা, বাংলা ভাষা বেশিরভাগ শব্দই হচ্ছে বিদেশি শব্দ দিয়ে তৈরি। অন্য শব্দ থেকে আমরা কি করছি, ধার করে একটা ভাষা তৈরি করছি। তো এই যে দাঁড় করে ভাষা তৈরি করা হয়, ওটাই হচ্ছে লিঙ্গুইস্টিক বোরোয়িং। তারপর হচ্ছে রিকনস্ট্রাকশন। রিকনস্ট্রাকশন মানে কি করা, নতুন করে সংগঠিত করা। একটা বিল্ডিংকে যেভাবে কি করা হয়, কনস্ট্রাকশন করা হয়, তেমনি এই ভাষার মধ্যেও অনেক সময় কি থাকে, কনস্ট্রাকশন থাকে। সেখানে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি, আবার নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। তারপর হচ্ছে লেক্সিকো স্ট্যাটিক্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। লেক্সিকো স্ট্যাটিক্সের মধ্যে আলোচনা করা হবে কিভাবে ভোকাবুলারি পরিবর্তন হয়ে যায়, কিভাবে ভোকাবুলারি পরিবর্তন হয়ে যায়। কম্পেয়ার ওয়ার্ড ইন রিলেটেড ল্যাঙ্গুয়েজ টু আন্ডারস্ট্যান্ড হিস্টোরিক্যাল রিলেশনশিপ। সেখানে কি করবে, সেখানে বিভিন্ন তুলনা করবে। তুলনা করার মাধ্যমে অনেক সময় দেখবে যে বিভিন্নভাবে ভাষাটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি ট্রেস দ্য কমন অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি মানে হচ্ছে ভাষাটা কোথায় থেকে উৎপত্তি। যেমন আমাদের বাংলা ভাষা সংস্কৃত থেকে উৎপত্তি হয়েছে, তারপর স্প্যানিশ, ফ্রান্স, ইতালিয়ান, এগুলো উৎপত্তি হয়েছে কোথায় থেকে, এগুলো উৎপত্তি হয়েছে ল্যাটিন থেকে। আমাদের বাংলা ভাষা হয়েছে সংস্কৃত থেকে, আর স্প্যানিশ, ফ্রান্স, ইতালিয়ান এগুলা কোথায় থেকে, এগুলো ল্যাটিন থেকে উৎপন্ন হয়েছে। তো ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে সেটাই আলোচনা করা হবে। তারপর হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকের মধ্যে কি আলোচনা করা হয়, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করা হয় ল্যাঙ্গুয়েজ টিচিং, ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেওয়া। আমরা কি করি, আমরা ভাষাটাকে শিক্ষা দেই।
এই যে ভাষাটাকে শিক্ষা দেওয়া, সেটা কিন্তু অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করা হবে। তারপর হচ্ছে স্টাইলিস্টিক, অ্যানালাইজ লিটারি স্টাইল ইউজিং লিঙ্গুইস্ট মেথড, অর্থাৎ এখানে দেখা হবে লেখকদের স্টাইল কেমন। আমরা কি করব, লেখকদের যে মেথডগুলো আছে সেই মেথডগুলো আমরা শিখব। ট্রান্সলেশন, অনেক সময় কি করা হয়, অনুবাদ করা হয়। অনুবাদের কাজ এই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকের মধ্যে করা হয়। লেক্সিকোগ্রাফি, লেক্সিকোগ্রাফি মানে হচ্ছে কি করা, ডিকশনারি নিয়ে কাজ করা। যেমন সেখানে অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ ডিকশনারি, ওই ডিকশনারি নিয়ে যে কাজ করা হয় সেটা হচ্ছে লেক্সিকোগ্রাফি। তারপর হচ্ছে স্পিচ প্যাথোলজি অ্যান্ড থেরাপি, অনেক সময় কি করা হয়, স্পিচ থেরাপি দেওয়া হয়। স্পিচ থেরাপির মাধ্যমে মানুষ কি করতে পারে, মানুষ বক্তব্য দিতে পারে। অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকটা হচ্ছে আমরা এটাকে যখন প্র্যাকটিক্যাল কাজে ব্যবহার করব, সেটাই হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক। তো অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকটা কি করা হয়, প্র্যাকটিক্যাল কাজে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক, ইউজ কম্পিউটার, এখানে আমরা কি করি, কম্পিউটার ব্যবহার করি। কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে অনেক তথ্য আদান প্রদান করি, ওটা হচ্ছে কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাডভার্টিসমেন্ট, অনেক সময় কি করা হয়, বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারপর হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক, সাইকোলিঙ্গুইস্টিক মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আমাদের কি করবে, আমাদের মনের সাথে কানেক্টেড। আমরা কিভাবে ল্যাঙ্গুয়েজ উৎপন্ন করি, ভাষা উৎপন্ন করি, তারপর উৎপন্ন করার পরে সেইটা আমরা কিভাবে একটা ভাষা শিখে যাই। বিশেষ করে প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা, প্রথম ভাষাটা হচ্ছে মাতৃভাষা, মাতৃভাষাটা আমরা কিভাবে শিখি। তারপর হচ্ছে সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখি, সেটা কিন্তু সাইকোলিঙ্গুইস্টিকে আলোচনা করা হয়। তারপর হচ্ছে সোসিওলিঙ্গুইস্টিক, সোসিওলিঙ্গুইস্টিকে আলোচনা করা হবে ল্যাঙ্গুয়েজটা কিভাবে বিভিন্ন কনটেক্সট অনুযায়ী ব্যবহার করা হবে, সামাজিক কনটেক্সট। এখানে যেমন অঞ্চলভেদে কনটেক্সট থাকতে পারে, আবার জেন্ডার বেস ভ্যারিয়েশন, যেমন নারীদের ক্ষেত্রে একরকম বলা হয়, পুরুষদের ক্ষেত্রে আরেক রকম বলা হয়, উপজাতির ক্ষেত্রে একরকম থাকে, সামাজিক ক্ষেত্রে একরকম থাকে। তো সোসিওলিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করা হবে সামাজিকভাবে আমরা কিভাবে ভাষাটাকে ব্যবহার করব, সেটা কিন্তু সোসিওলিঙ্গুইস্টিকের মধ্যে আলোচনা করা হয়। এই ছিল আমাদের বেসিক লিঙ্গুইস্টিক পার্ট। পরবর্তীতে আমরা যে প্রথম অধ্যায় আছে সেই প্রথম অধ্যায় থেকেই শুরু করব। তো আজকের ক্লাস এতটুকুই থাকবে, আমি আর লম্বা করব না। এই হ্যান্ড নোটগুলা এখান থেকে সবাই পড়ে নিলেই হবে, স্ক্রিনশট দিয়ে দিয়ে। এখানে যেগুলো আছে একটু সহজ করে লেখা আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে। পরের ক্লাসটা আরেকটু ভালো করার চেষ্টা করব এবং আরেকটু ছোট করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।